সর্বপ্রথম সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আর প্রত্যেকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেকে আমি স্বাগত জানাই। আর আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আসুন আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখবেন। আর দয়া করে এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল দেখবেন। আপনারা জানবেন যে অনেকে আপনারা হয়তো কোনো দিন বাইবেল পড়েননি বা বাইবেল হয়তো আপনারা কোনো দিন দেখেননি যে বাইবেলে কী লেখা আছে, অ্যাকচুয়ালি সে কী, বাইবেলটা কী। অনেকে শুনেছেন যে বাইবেল পড়ে, প্রার্থনা পড়ে যে বাইবেলটা একটা আপনাদের ধারণার মতন হয়তো মনে করছেন যে বাইবেলটা একটা ধর্মগ্রন্থ, কিন্তু না, আমি আপনাদেরকে বলতে চাই এই বাইবেলটা কোনো ধর্মগ্রন্থ নেই। এটা কোনোরকমভাবে কোনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরাসরি সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টির বাণী এটা। তিনি যা কিছু বলেছেন মুখে, সেই কথাগুলো এখানে লেখা আছে। আসুন, অনেকে আপনারা জানেন না যে বাইবেল অ্যাকচুয়ালি কী, বাইবেলটা কী। অনেকের ধারণা থাকে যে বাইবেলটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ধর্মের গ্রন্থ, এই হিসাবে আপনারা দেখে থাকেন বা ভেবে থাকেন। অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়, এটা কিন্তু ভুল। আপনারা অ্যাকচুয়ালি বাইবেলটা আপনারা জানবেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাইবেলটা যে অ্যাকচুয়ালি কী লেখা আছে আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাই। দয়া করে ভিডিওটা আপনারা টেনে দেখবেন না। যদি আপনারা ভিডিওটি নতুন হয়ে থাকেন, আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন আর নাই বিশ্বাস করুন, কিন্তু আজকে ভিডিওটা আপনারা দেখুন। যে ভিডিওটা দেখার পর আপনি নিজে বুঝতে পারবেন যে বাস্তবে বাইবেলে কী লেখা ছিল। এতদিন আমার ধারণাটা অ্যাকচুয়ালি কী ছিল, সঠিক না ভুল ছিল। আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভুলগুলো বা সঠিকগুলো বেছে নিতে পারবেন। দয়া করে আপনাদেরকে বলছি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনারা সম্পূর্ণভাবে দেখুন। প্রথমে এই পবিত্র বাইবেলে শাস্ত্রতে প্রথমে লেখা আছে আদি পুস্তক, অর্থাৎ প্রথম পুস্তক। তারপর লেখা আছে জগৎ সৃষ্টির বিবরণ। তার বুঝতে পারছেন এই জগৎটা কীভাবে সৃষ্টি হয়েছে তারই বিবরণ দেওয়া আছে। আপনারা দয়া করে এই ভিডিওটা দেখুন। আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি বাইবেল পড়তে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। যে এতদিন আমি তো ভেবেছিলাম একটা ধর্মগ্রন্থ, কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রভু দাস মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এরকম নয়। এবার লেখা আছে, বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবীর সৃষ্টি করলেন। দেখুন, প্রথমেই লেখা আছে, প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে, বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল সৃষ্টি করলেন। উনি মুখে যেটা বলেছেন সেটি হয়েছে, আর সেভাবে বাইবেলে লেখা আছে। আপনারা শুনুন এই বাইবেল অ্যাকচুয়ালি কী লেখা আছে। আপনারা হয়তো বাইবেল পড়েননি, দেখেননি, কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে প্রথম অ্যাকচুয়ালি বাইবেলটা কী। শুনে পারে পৃথিবী ঘোর শূন্য ছিল। দেখুন, সেখানে ঘোর শূন্য ছিল পৃথিবীটা। আপনারা কোনোদিন শুনেননি, জানেননি। আপনারা এটা ভেবেছেন যে না, একটা ধর্মগ্রন্থ বাইবেল হচ্ছে একটা ধর্মগ্রন্থ, যে যীশু খ্রিস্টকে যারা ফলো করে তাদের জন্য এটা বাইবেল, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এটা সমস্ত মানব জাতি কীভাবে সৃষ্টি হয়েছে তারই বিবরণ দেওয়া। কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, কীভাবে গাছপালার সৃষ্টি হয়েছে, কীভাবে তারা নক্ষত্র সৃষ্টি হয়েছে, তারই বিবরণ দেওয়া আছে বাইবেল। আশা করি আপনারা বাইবেলটা আপনারা অল্প টাকা দিয়ে নিয়ে আপনারা পড়তে পারবেন। আর বিভিন্ন ছোট ছোট বই যে দেওয়া আছে সেগুলো পড়বেন, আপনার সৃষ্টির বিষয়ে জানুন। আপনাদের অনেক কিছু করতে হবে না, আপনারা জানুন, শিখুন অ্যাকচুয়ালি কী লেখা আছে। তারপরে লেখা আছে, বলছে ঘোর অন্ধকার শূন্য ছিল, সেখানে লেখা আছে আর ঈশ্বর আত্মা জলের উপরে বসিত করতেছিলেন। ঈশ্বর সেখানে অ্যাকচুয়ালি ঈশ্বর হচ্ছে আত্মা, তাই আমরা ঈশ্বরকে আমরা দেখতে পাই না। তাই অনেকেই আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর কোথায়। ঈশ্বর কিন্তু নিরাকার, তিনি সর্বব্যাপী, সর্বশক্তিমান, তিনি সব জায়গাতে বিরাজমান, তিনি আছেন। তিনি আমাদেরকে জীবিত শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি ক্রিয়েটর। আসুন তারপর আমরা পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। তিনি মুখের দ্বারা তিনি বলছেন দীপ্তি হোক। তিনি দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, তাহাতে দীপ্তি হইল, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন। তিনি দেখলেন উত্তম, তিনি দেখলেন। আর আমরা অনেকেই বলে থাকি আজকের দিনটা ভালো নয়, ওয়েদারটা ভালো নয়, কিন্তু ঈশ্বর প্রত্যেকটা দিনকে তিনি আশীর্বাদ করে গেছেন। আমরা কখনো একটা দিনকে বা রাতকে আমরা মন্দ বলতে পারি না। অনেকেই জানেন না, দিন রাতকে আমরা মন্দ বলে থাকি। আয় রাতটা আমার ভালো গেল না, এই রাতটা ভালো নয়, দিনটা ভালো নয়। অ্যাকচুয়ালি না, তিনি যাহা করে সৃষ্টি করেছেন, তিনি পবিত্র করে সৃষ্টি করেছেন।
আমরা ওটাকে মন্দভাবে পরিচালনা করতে পারি না, মন্দ বলতে পারি না, অনেকে জানেন না আর বলে থাকেন। দয়া করে ভিডিওটা দেখুন, টেনে দেখবেন না। যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওর জন্য আপনি পেয়ে যান। আপনি ভিডিওর মাধ্যমে আপনি এই শাস্ত্রগুলো বুঝতে পারবেন, বাইবেলটা জানতে পারবেন। আসুন আমি পরে স্টেপ আবার পড়ি। এবারে একদিনে ধরুন এটা সৃষ্টি করলো, দুদিনে লেখা আছে এখানে, অন্ধকারকে আর রাত্রি রাখিলেন, আর সন্ধ্যা প্রতকার হইল, প্রথম দিবস হইল। এইভাবেই বাইবেলে লেখা আছে, প্রথম দিবস হইল। শুনুন এবার দ্বিতীয় দিন কহিলেন, পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক, জলকে দুই ভাগে ভাগ করা হোক। দেখুন আজকাল পৃথিবীতে দুভাগে আছে, দুভাগে তিনি ভাগ করে দিয়েছিলেন। দেখুন প্রথম এই বাইবেলে লেখা আছে, বলছে এই পৃথক করুক। ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থ জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা প্রতকাল হইলে দ্বিতীয় দিবস হইল। দেখুন এখানে আকাশমণ্ডল এই বিতান থেকে তিনি পৃথক করলেন, আকাশমণ্ডল নিচে আবার দেখুন এইভাবে সব কিছুকে তিনি পৃথক করলেন, যার জায়গা প্রয়োজন সেভাবে তিনি সাজিয়ে রাখলেন। তার সুন্দর সৃষ্টি, তার সুন্দর সাজানো। দেখুন তারপরে এবারে আমরা দ্বিতীয় দিন ভাবে গেল, তৃতীয় দিনে বলছে, দেখুন বলছে আকাশমণ্ডল যে নিচে যত জল আছে বলছে এক জায়গায় সংগঠিত হোক। দেখুন এটা আমাদেরকে নাম দেওয়া আছে সমুদ্র। দেখুন একভাবে জলটা আলাদা করে রেখেছেন আকাশের নিচে, সেটাকে সমুদ্র নাম দিলেন। আর বলছে এখানে লেখা আছে, আর তখন ঈশ্বর স্থলের নাম ভূমি, জলরাশি নাম সমুদ্র রাখিলেন। দেখুন সে পৃথক করলেন, এদিকে ভূমি আর এদিকে জল, সমুদ্র। এইভাবে ঈশ্বর সব কিছু সৃষ্টি করে একের পর এক তিনি পৃথক করলেন। আবার দেখুন এখানে এইভাবে, এবারে দেখুন এখানে আমরা যদি দেখি, তারপরে এখানে বিভিন্ন গাছপালা তিনি সৃষ্টি করলেন। আবার এখানে তৃণ ঘাস অনুযায়ী উৎপাদন করলেন, বিভিন্ন রকম গাছপালা ফলের গাছ তিনি সৃষ্টি করলেন। দেখুন এখানে সেই দ্বিতীয় দিনে সৃষ্টি করলেন, এইভাবে সৃষ্টি হয়েছে। আবার দেখুন এখানে তৃতীয় দিন তিনি শেষ করলেন এইভাবে। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন কোণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্মুখ হোক। দেখুন সেখানে সূর্যকে রাখলেন, দিনে আলো দিতে, কিন্তু রাত্রিতে চন্দ্রকে দিলেন, আবার তারাগণকে রাখলেন, তিনি তাদেরকে স্থাপন করলেন। চিন্তা করতে পারবেন, যেমন আমরা যেভাবে আলোকে সাজাই কোনো প্যান্ডেলে উপরে তার দিয়ে, তিনি সেম ঈশ্বর, তিনি নিজেই তাদেরকে বলেছেন, তিনি সৃষ্টি হচ্ছেন কীভাবে তিনি সেখানে সাজালেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। তার মুখের দ্বারা সব কিছু তিনি করে ফেলেছেন। আমরা যেভাবে করি তিনি করেছেন সেভাবে। দেখুন এখানে এবার আমরা পড়ি, এবার তৃতীয় দিন শেষ হলো, শুনে পারেন। পরে ঈশ্বর করলে রাত্রি দিবস বিভিন্ন কোণার্থে আকাশমণ্ডল তিনি সৃষ্টি করলেন, এখানে বিভিন্ন গাছপালাকে সৃষ্টি করলেন, এখানে অন্ধকারকে তিনি পৃথক করলেন। এবারে দেখুন আকাশে শূন্যাকাশের মধ্যে সৃষ্টি করলেন, সেখানে একজনকে তিনি জ্যোতির্ময়, তিনি আলো দেওয়ার জন্য সূর্যকে সৃষ্টি করলেন। তারপর রাত্রেবেলায় চাঁদকে তিনি সৃষ্টি করলেন, তিনি তারাকেই সৃষ্টি করলেন। দেখুন এইভাবে তিনি সৃষ্টি করলো। তারপরে দেখুন এইভাবে দুই বৃহৎ জ্যোতি অর্থাৎ সূর্য আর চাঁদ সৃষ্টি করলেন। এই হলে তৃতীয় দিবস শেষ করলেন। এবারে চতুর্থতে তিনি বলছেন এখানে, এবার চতুর্থ তিনতে গেলেন, আবার তিনি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গল প্রাণীর বর্গে প্রাণী হোক। তিনি জলের মধ্য দিয়ে তিনি প্রাণীকে তিনি সৃষ্টি করলেন। তিনি 4 দিনের এবার আসছেন, 4 দিনের দিন তিনি সৃষ্টি করলেন। জলের মধ্যে মাছ, যেকোনো জলের মধ্যে চলাফেরা করে সমস্ত জীব, এখানে সেই জলের মধ্যে প্রাণীকে তিনি সৃষ্টি করলেন। এইভাবে তিনি সমস্ত বহু বংশ সমুদ্রের মধ্যে পরিপূর্ণ করতে তাকে আশীর্বাদ করলেন। দেখুন মাছকে বিভিন্ন সেই জলের মধ্য দিয়ে গমনশীলকে প্রত্যেক আশীর্বাদ করলেন, আমাদেরকে বলেন বহু বংশ করতে বলেন। এইভাবে বাইবেলে লেখা আছে। আপনারা শুনুন এই ভিডিওটা, আর দেখুন বুঝতে পারবেন বাইবেল অ্যাকচুয়ালি কী লেখা আছে। অনেকে বাইবেল জানেন না, পড়েন না, আপনারা যেটা শুনেছেন সেটাই বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লেখা নয়, কোনো ধর্মগ্রন্থ নেই, এটি পরিষ্কার ঈশ্বরের সৃষ্টি বিষয়ে লেখা আছে, জানুন আপনার ভিডিওর মাধ্যমে। এবার ধরুন এখানে লেখা আছে, আশীর্বাদ করলেন বিভিন্ন তাদেরকে এভাবে।
আর এবারে এইভাবে প্রতকাল হইলেই পঞ্চম দিবস হলো, তিনি 5 দিন। এবারে 6 দিনে দেখুন, পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় পরিপূর্ণ, অর্থাৎ স্ব স্ব জাতি অনুযায়ী প্রাণ পশু, তিনি এই ভূমিতে যারা চলাফেরা করে পশুদেরকে তিনি সৃষ্টি করলেন। এটা হচ্ছে আমরা দেখি 5 দিনে, এবার 6 দিনে তিনি সৃষ্টি করতে আরম্ভ করলেন। তিনি এইভাবে প্রত্যেকে পশুকে তিনি আশীর্বাদ করে নির্মাণ করলেন, আর আশীর্বাদ বহু বংশের আশীর্বাদ তিনি করলেন। এটি হচ্ছে বাইবেলের হচ্ছে প্রথম, আমরা যেখানে দেখি যে স্টোরি, যেভাবে যে ইতিহাসগুলো গেছে বাইবেলে এভাবে লেখা আছে, এখানে কোনো ধর্মের গ্রন্থ নেই। তাহলে এখানে আমরা আদি পুস্তকে পড়লাম প্রথম থেকে, তাহলে লেখা থাকতো কোনোভাবে একটা ধর্মের কোনো শব্দ বা কোনোভাবে কোনো জাতির কোনো কিছু এখানে নেই। আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর মাধ্যমে যে এই বাইবেলটা অ্যাকচুয়ালি যে মানুষ কীভাবে এসেছে, সৃষ্টি হয়েছে, পশু পাখি করে এলো, এই জল, এই আকাশ, এই সূর্য, তারা, এই সব ঈশ্বরের সৃষ্টির বিষয়ে লেখা আছে বাইবেলটা। পবিত্র বাইবেল এটা কোনো ধর্মগ্রন্থ বাইবেল না। আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন, শুনুন, আপনারা বাড়িতে বসে ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন অ্যাকচুয়ালি বাইবেলটা কি। আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাচ্ছি। আসুন এবারে আমি পড়ি। তারপরে দেখুন এখানে লেখা আছে 6 দিনে, 5 দিনের পর 6 দিনে, দেখুন 6 দিনে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে নিজের ক্ষমতা দিয়ে সব কিছুকে তিনি মুখের দ্বারা তিনি সৃষ্টি করেছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে আকাশমণ্ডল, পৃথিবী, সূর্য, তারা, নক্ষত্র, সব কিছু তিনি সৃষ্টি করলেন। এবারে দেখুন, এবারে মানুষকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন এই পবিত্র শাস্ত্র থেকে আপনারা জানুন। দেখুন এবারে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তি, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। দেখুন বলছে আমাদের প্রতিমূর্তিতে, আমার নিজস্ব সাদৃশ্যে প্রতিমূর্তিতে, অর্থাৎ ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে তিনি সৃষ্টি করলেন, অর্থাৎ আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। যারা ভিডিওটা দেখছেন আপনারা হয়তো এতদিন শুনেছেন যে না ওটা কোনো ধর্মের গ্রন্থ, এইভাবে লেখা আছে সেভাবে এটা আমাদের পড়া উচিত নয়, এটা আমাদের জানা উচিত নয়। না, এইভাবে কোনো রকমভাবে এখানে কোনো সিদ্ধ নেই। প্রত্যেকটা মানুষ বাইবেল পড়তে পারে, স্বাধীনতা ঈশ্বর দিয়েছেন। প্রত্যেকটা ঈশ্বরের সৃষ্টির কাছে জন্য বাইবেল প্রত্যেকটা পড়ুন আর জানুন অ্যাকচুয়ালি বাইবেলটা কি, বাস্তবে কি, এটি কোনো ধর্মগ্রন্থ না অন্য কিছু, আপনারা নিজেকে পার্থক্য বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি আপনার ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারছেন যে বাইবেলটা অ্যাকচুয়ালি কি। দেখুন 6 দিনে তিনি মানুষকে তিনি নির্মাণ করলেন। কিন্তু এই যে মানুষটাকে কিভাবে নির্মাণ করা হয়েছিল বলুন, কিভাবে তাকে সৃষ্টি করেছিলেন, এটা আপনাদেরকে আমি এখানে বলি। শুনুন এখানে কি লেখা আছে বাইবেলে, আপনারা পড়বেন। এখানে 2 অধ্যায় পড়বেন, 2 অধ্যায়, প্রথম নর নারীর বিবরণ। এখানে লেখা থাকে এই ধর্মের গ্রন্থ না, এখানে কোনো রকমের লেখা নেই। লেখা আছে প্রথম নর নারীর বিবরণ, অর্থাৎ মানুষকে কিভাবে সৃষ্টি করলেন এবারে তারই বিবরণ দেওয়া আছে। শুনুন এবারে কিভাবে তিনি করেছেন। বলছেন, সৃষ্টিকালে যে দিন সদাপুরু ঈশ্বর পৃথিবী আকাশমণ্ডল নির্মাণ করলেন, সব কিছু তিনি নির্মাণ করলেন। তখনকার আকাশমণ্ডল পৃথিবীর বৃত্তান্ত এই, তখনকারে কিভাবে ছিল বলছে বৃত্তান্ত এই। আপনারা শুনুন এভাবে দেখি লেখা আছে, আমি পড়ছি আপনাদের কাছে। সেই সময় পৃথিবীর ক্ষেত্রে কোনো উদ্ভিদ হইতো না, তখন কোনো কিছু হতো না পৃথিবীতে, উদ্ভিদ, গাছপালা, পশু পাখি কোনো কিছু হতো না সেখানে। বলছে এখানে লেখা আছে কিছু না। তারপরে পরে যখন ঈশ্বর সব কিছু সৃষ্টি করে আশীর্বাদ করলেন, শেষে কিন্তু মানুষকে সৃষ্টি করলেন। এখানে তারপরে লেখা আছে সেই সময় পৃথিবীতে ক্ষেত্রে কোনো উদ্ভিদ হইতো না, আর ক্ষেত্রে কোনো ঔষধি উৎপন্ন হইতো না, কেননা সদাপুরু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষা নাই। প্রথম এই যে আমি আপনাদেরকে বললাম এই সৃষ্টি হয়ে গেলো, সৃষ্টি হয়ে গেলো, তার আগে কোনো বৃষ্টি ছিল না। তারপরে দেখবেন সেখানে সব কিছু যখন বৃষ্টি আসার পর সব কিছু একটা গাছপালা তিনি সৃষ্টি করলেন। শেষে ঈশ্বর মানুষকে দেখুন কীভাবে সৃষ্টি করেছেন। এখানে পরিষ্কার লেখা আছে, লেখা আছে আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না। গাছপালা সব কিছু আছে, পশু জন্তু সব কিছু আছে, কিন্তু ওখানে মানুষ ছিল না। তাহলে ভাবুন সেখানে মানুষ ছিল না, আর ঈশ্বর নিজের মুখে বলেছেন যে আমার প্রতিমূর্তিতে আমি মনুষ্যকে নির্মাণ করি। আসুন সেখানে সেই প্রথম মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন, লেখা আছে বাইবেলে। বলছে মনুষ্য ছিল না, আর পৃথিবীর হইতে কৈর্যটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিলেন। তিনি জলকে আদেশ করলেন, সমস্ত জায়গায় তিনি জলকে আদেশ করলেন জল দেওয়ার জন্য। তিনি জলকে যখন আদেশ করার পর তিনি
জল এলেন, কৈর্যটিকে ঝড়ের মতন তিনি জলকে তিনি আদেশ করলেন, তিনি জল ঈশ্বরের আজ্ঞা তিনি মানেন, আর তারপরে জলও সিক্ত করলেন। আর সদাপর ঈশ্বর মৃত্তিকায় ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে, আদম প্রথম সৃষ্টির মানুষ হচ্ছে, নাম হচ্ছে আদম, সেই মানুষটিকে তিনি সৃষ্টি করলেন। কীভাবে সৃষ্টি করলেন দেখুন, এখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারেন। আর এখানে লেখা আছে, আর সদাপর ঈশ্বর মৃত্তিকায় ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে মৃত্তিকায় মাটি দিয়ে তিনি সেই মনুষ্যকে তিনি সৃষ্টি করলেন। প্রথম পুরুষকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, নারীকে নয়। এখানে নারী কোনো ওখানে আর ভূমিকা আসেনি, প্রথম সেই পুরুষকে তিনি সৃষ্টি করেছিলেন অর্থাৎ আদম। প্রথম সৃষ্টির নাম হচ্ছে মানুষের আদম। আপনারা জানেন নাকি হয়তো আপনি জানেন না যে কি ব্যাপার, প্রথম সৃষ্টির মানুষের নাম কি, বাইবেলে এটা লেখা আছে। এই জন্য পবিত্র বাইবেল থেকে আপনারা যদি পড়বেন না বুঝতে পারবেন না। তা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানাচ্ছি যে বাইবেলে অ্যাকচুয়ালি কি লেখা আছে, ধর্ম বিষয় লেখা আছে না অন্য কিছু লেখা আছে, আপনারা জানুন কি লেখা আছে এখানে। আর বলছি এখানে লেখা আছে, মনুষ্যকে নির্মাণ করলেন এবং তাহার নাসিকায় ফোঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সঞ্জীব প্রাণী হইল। দেখুন, সে মাটির মানুষটাকে ঈশ্বর সেই নিজেই তাকে তৈরি করলেন, সেই মাটির এটা পুতুল মতন বানালেন মাটি দিয়ে, আর তাকে ফুঁ দিলেন। নাকি ফুঁ দেওয়ার পরে সেই মাটির মানুষটা তিনি জীবিত হলেন, জীবিত প্রাণী হলেন। দেখুন, সেই জীবিত প্রাণী হলেন, সেই আমরা এই যে পৃথিবীতে এখনও আছি, এই পৃথিবীর বুকে তিনি আমাদেরকে দান করলেন। এখানে লেখা আছে প্রাণী হইলেন, আর সদাপর ঈশ্বর পূর্ব যুগে এদনে এক উদ্যানে প্রস্তুত করলেন এবং সেই স্থানে আপনার নির্মিত মনুষ্যকে রাখিলেন। আর সদাপর ঈশ্বর ভূমি হইতে যাবতীয় সদৃশ্য সুখাদ্য দায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎজ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এখানে দেখুন, সেই বাগানেও সে রাখাল। যেভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য কি করেন, ঘর বাড়ি তৈরি করেন সুন্দরভাবে, আপনারা ছেলে মেয়ে আসবে, ঠিক আছে। এইভাবে ঈশ্বর যখন সমস্ত মানুষকে সৃষ্টির পূর্বে তিনি সমস্ত এই সৃষ্টিকে তিনি তৈরি করলেন। তৈরি করার পর তিনি সুন্দর একটা বাগান, তিনি এদন বাগান, যেটা বাগান এদন বাগান, সেখানে সৃষ্টি করলেন। আর সেখানে বিভিন্ন রকম গাছের ফল দিলেন, আর সে মনুষ্যকে রাখলেন, আর তিনি আশীর্বাদ করলেন, রাখলেন। কিন্তু এখানে কোনো নারীর ভূমিকা নেই। এবার ধরুন, এবার নারীকে কীভাবে তৈরি করা হয়েছে দেখুন, এখানে শাস্ত্রভাবে আপনারা জানবেন যে নারীকে কীভাবে তৈরি করা হয়েছে। এখানে আমি 20 পদে পড়ি, আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন পশুর নাম রাখিলেন। দেখুন, এখানে সমস্ত এই পৃথিবীতে যত কিছু আছে, গাছপালা যা কিছু, এই মানুষের নাম দিচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে কোনোটা পাখিকে এই মানুষের নাম দিচ্ছে। দেখুন, গাছপালাকে নতুন নতুন গাছপালা আসছে, মানুষের নাম দিচ্ছে, সেই নামে পরিচিত হচ্ছে বিভিন্ন জায়গায়, টেলিভিশন মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে সবাই বুঝতে পারছে এইটা হচ্ছে অমুক গাছ। দেখুন, সেই মানুষে দিচ্ছে, মানুষের ক্ষমতা ঈশ্বর দিয়ে দিচ্ছেন, যে বলছেন যে তোমরা এই গাছের নাম তোমরাই দেবে, তোমরা যেটা নাম দেবে সেটা মানুষ সবাই জানবে। অর্থাৎ মানুষকে অধিকার দেওয়া হয়েছে সমস্ত পশুর উপরে, সমস্ত গাছপালার উপরে কর্তৃত্ব করার জন্য আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। আর আমরা সেইভাবে সমস্ত পৃথিবী যা কিছু ভোগ আমরা করছি, আর নামও আমরা দিয়ে দিচ্ছি, এইটা অমুক ফলটা অমুক ফল। দেখুন, এখানে মানুষরাই নাম দিচ্ছে, কারণ মানুষকে সেসব বুদ্ধি ঈশ্বর দিয়ে দিয়েছেন। আপনারা জানুন, আমি আবার পড়ছি, শুনুন। আদম যাবতীয় গ্রাম পশুর খেচর পক্ষী যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন। সব কিছু তিনি সেই প্রথম সৃষ্টি মানুষটাকে তিনি ঈশ্বর বলেন, সমস্তকে তিনি বলেন নাম রাখতে বলেন, আর উনিভাবে নাম রাখলেন। দেখুন, বলে কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। দেখুন, সেই যে প্রথম পুরুষ সৃষ্টি করেন, যে নাম হচ্ছে আদম, ওনার জন্য সহকারিণী আর কোনো পাওয়া গেল না পৃথিবীতে। সব পশুকে তিনি বানিয়েছিলেন, তিনি সব পশু পাখিকে তিনি জোড়া জোড়া বানিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, কিন্তু মনুষ্যকে তিনি নির্মাণ করেছিলেন, তিনি একা প্রথম পুরুষ ছিলেন, সহকর্মী তিনি পালেন না। দেখুন কিভাবে সে নারীকে তারপরে সৃষ্টি করেছিলেন। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রা মগ্ন করলেন, তিনি ঘুম দিলেন। আজকে মনে করুন ঘুমটা আসছে কী করে। দেখুন, ঠিক একটা টাইমের মধ্য দিয়ে রাত্রেবেলা আমাদের পরিশ্রম করি, আর ঠিক একটা ঘুম একটা সময় দিয়েছে। সেই যে প্রথম যে সৃষ্টির মানুষকে যে ঘুম দিয়েছিলেন, সেই ঘুম আজও মানুষের মধ্য দিকে আছে, তাই আমরা ঘুমোই।
ক্লান্ত হয়ে যায়, আবার ঘুমোয়, বিশ্রাম পায়, আবার শরীর ঠিক থাকে। এই যে ঘুমটা চিন্তা করুন, কে দিয়েছে, কোথা থেকে এসেছে? আপনারা যদি বাইবেল না পড়েন আর সেই বাইবেল দেখে যদি কোনো ধর্ম নিয়ে আর আপনার মনে করেন, তাহলে আপনারা শিখবেন কি করে? শিখুন, জানুন যে বাইবেল, পবিত্র শাস্ত্রে বাইবেল কী লেখা আছে। আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাচ্ছি। আমি আবার পরে ভিডিওবে আবার এই বাইবেল দেখে আপনাদের কিছু জানাবো। আপনার ভিডিওটা শুনুন। দেখুন এখানে বলছে, পরে ঈশ্বর আদমকে ঘোর নিদ্রা করিলেন, তিনি নিদ্রিত হইলেন, তিনি ঘুম বাড়ান, তিনি ঘুম এলেন। আর বলছেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থানে পড়াইলেন। একখানি পাঁজর নিলেন, ওই পুরুষের মধ্য দিকে একটা তার শরীর থেকে পাঁজর নিলেন। এই বুকের পাঁজর নিয়ে আসে কিছু মাংস নিয়ে একটা নারীর তিনি আকৃতি করলেন। অর্থাৎ ঈশ্বর যখন প্রথম বলেছিলেন মাটি দিয়ে প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন, দ্বিতীয়বার কিন্তু তিনি বানাবেন না। কারণ ঈশ্বর হচ্ছে এক, আদিত্য নিরাকার, তিনি তার কথা এক, তার হ্যাঁ হ্যাঁ না না। আমাদের মানুষের মতন দু তিন হয় না। তিনি যেটা করেছেন, আশীর্বাদ করেছেন তো করেছেন, ক্ষমতা আমাদেরকে দিয়েছেন তো দিয়েছেন, আশীর্বাদ করেছেন তো করেছেন। বহু বংশ আমাদেরকে সে ক্ষমতা দিয়েছেন, তো আমরা আজ বহু বংশ হয়ে আছি। কত বাচ্চা কাছে হয়ে আশীর্বাদ, তিনি এটা আটকাবেন না। দেখুন বলছে এখানে, পঞ্জর পরাইয়া মাংস দ্বারা সেই স্থানে পরাইলেন। আর সেই হাড় থেকে মাংস, অর্থাৎ সেই প্রথম পুরুষের শরীরের মাংস থেকে তিনি তাকে হাড়টাকে তিনি পরালেন, আর তিনি নারীটা আকৃতি করলেন। তখন বলে, সদাপুরু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। দেখুন, আদমের নিকটে আনলেন, আর সেখানে তাকে সেইভাবে তাকে জীবিত করলেন। আর সেই পুরুষ কাছে তাকে সেই নারীকে নিয়ে এলেন, তার পাশে তিনি দাঁড় করলেন। আজকাল দেখুন আমরা কি ভাবি, আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয় আমরা চিন্তা করি যেন ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, মেয়ে খোঁজ করতে হবে। সেম আমাদের সেই কথাটা তিনি ঈশ্বর আমাদের দিয়েছেন। দেখুন কি পাশে নিয়ে এলেন। তারপর দেখুন সেখানে আদমকে, তখন আদম কহিলেন, এবার হয়ে গেছে, খুশি আনন্দ। এবার সেই আদম প্রথম পুরুষ খুশি হচ্ছেন, বলছেন এবার ঠিক আছে। দেখবেন আপনার ছেলে যদি বিয়ে না দেন, উপযুক্ত হয়ে গেছে, দেখবেন সে বদমাশে করবে। তখন আপনি ভাববেন না ছেলেটাকে বিয়ে দিতে হবে, না কিন্তু বদমাশ করবে। ঠিক আছে, যখন বিয়ে দেওয়ার পরে দেখবেন সেই ছেলে আগে থেকে কিছুটা শান্ত হয়ে যাবে, তিনি তারটা সঙ্গিনী পেয়ে গেছেন। আপনারা জানেন এইভাবে ছেলে মেয়েদের পাশাপাশি থাকলে তাদের মধ্যে একটা আলাদা প্রেম থাকে। সেই প্রেম প্রথম মানুষের সৃষ্টির জন্য তিনি একা ছিলেন, তিনি ভাবছিলেন, আর ঈশ্বর ওনাকে সে সঙ্গিনী দিলেন। সেই সঙ্গিনী কীভাবে তৈরি করেছিলেন? পুরুষ থেকে, পুরুষের বুকের পাঁজর থেকে দেখুন তাকে সে নির্মাণ করলেন। আর তাকে এখানে লেখা আছে, বলছে তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইলেন। অর্থাৎ প্রথম পুরুষ নাম দিছেন ঈশ্বর, ওনাকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন সব কিছু এই নাম দেবে সেই প্রথম আদম, সে পুরুষটা। দেখুন কিভাবে সেই পুরুষকে ক্ষমতা দিয়েছিলেন প্রত্যেকটা। আমরা যখন আমাদের ছোট যখন বাচ্চা এখানে ভূমিষ্ঠ হয়, যখন জন্ম নেয়, কোথা থেকে নামটা আসে? আমরা নিজের নাম দিই, কারণ সেই নাম দেবার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন যে এই বাইবেল পবিত্র শাস্ত্র কি লেখা আছে, কি লেখা নেই। আমি বিশ্বাস করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকেই বুঝতে পারছেন, শিখতে পারছেন। আর আপনারা এই ভিডিও টেনে টেনে দেখবেন না, আর অবশ্যই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরে আপলোড ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আপনারা শিখবেন এই বাইবেল থেকে। আমি আবার এখান থেকে আপনাদেরকে আমি আবার বলবো, তাহলে বুঝতে পারলেন এইভাবে নর নারীকে সৃষ্টি করেছিলেন। এবার সেই মানব জাতি আজকে যখন সাধারণভাবে এই যে মানুষ কীভাবে মানুষের খুন করছে, মানুষ পাপের মধ্যে যাচ্ছে কেন? এত লেখাপড়া শেখার পর, এত ডিগ্রি পাস করার পর, MLA BS সব কিছু করার পর কিন্তু তাদের মাথায় এরকম মন্দ চিন্তা আসছে কি করে? কোথা থেকে এলো বলুন? ঈশ্বর থেকে তো এগুলো আসেনি, এখানে লেখা নেই যে এইভাবে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছে। ভাবুন তাহলে এই যে মানুষ এখন আজকে পাপের মধ্য দিয়ে কিভাবে পাপ করতে শিখলো, আর মানুষ খুন করতে কীভাবে শিখলো, চুরি করতে কীভাবে শিখলো, ডাকাতি করে কী হলো। আজকে একে অপরকে মা বাবা ভালোবাসতে পারছে না, ভাই ভাইকে অন্তত একটা পেটে জন্ম হবার পর তারা একে অপরকে সহ্য করতে পারছে না, সামান্য জায়গা টুকরোর জন্য বিবাদ হয়ে যাচ্ছে, খুন হয়েছে। তাহলে বলুন এই যে মানুষগুলো খুন করতে কীভাবে শিখলো? এখানে ঈশ্বর থেকে তো এগুলো আসে না, কীভাবে শিখলো? পাপ, এই পাপটা এলো কী করে পৃথিবীতে?
মানুষের মধ্যে পাপ রাজত্ব কি করে আপনারা পড়ে ভিডিওবে আপনারা জানবেন। ওই জন্য আপনাদেরকে বলি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আমি বিশ্বাস করি এতক্ষণ আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন যে নর নারী সৃষ্টির পর্যন্ত। এরপর আপনাদেরকে জানাবো এই নর নারী দুজন প্রথম সৃষ্টির মানুষ পাপে পতিত হয়েছিল, কি হয়েছিল, কিন্তু সেই বুদ্ধি জ্ঞান কোত্থেকে পেয়েছিল, তারা খুন খারাপি করতে এলো। আপনারা পরের ভিডিওতে এই পরের ভিডিওটিতে আপনারা জানবেন। বিশ্বাস করি এতক্ষণ আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলটি আপনারা শুনেছেন বা দেখছেন, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরে ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আমি প্রত্যেকে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি একটিবার ধন্যবাদ জানাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে আর এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম। প্রত্যেকেই যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি জয় যীশু।